আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে আজকে একটি ফোন আসছে। খুব বেশি প্রবলেম নয়, তবুও যে মিস্টেকটা আমরা করে থাকি টেকনিশিয়ানরা অনেক সময় সময়ের অভাবে বা আপনার তাড়াহুড়োয়, কাস্টমারের তাড়াহুড়োয় বা আমরা জেনে বা না জেনে যে ভুলটা আমরা ম্যাক্সিমাম টাইম করে থাকি সেটা হচ্ছে, দেখুন আমার কাছে একটা ফোন আসছে লাভা আইরিস 50। এই ফোনটার এটা হলো সার্কিটটা আমি খুলে রেখেছি। কাজ করতে চাইলাম, তো তখন মনে হইলো যে একটা ভিডিও বানানো উচিত। সেটা কি কারণে সেটা আমি বলছি। আমি যদি বডিটাকে ওখানে রেখে দেই, দেখুন এই যে সার্কিটটা, এটা খুব বেশি প্রবলেম নয়, এটা হচ্ছে চার্জার পিনের প্রবলেম। চার্জার পিনটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। চার্জার পিনের প্রবলেম, সেক্ষেত্রে আমরা চার্জার পিনটা আমি চেঞ্জ করতে পারতাম, করে ফেলতাম, কিন্তু এটা ভিডিওতে নিয়ে আসার মেন রিজন যেটা, সেটা হচ্ছে এইটার চার্জার পিনটার এই পাশে দেখুন, যদি একটু ভালো করে দেখাই, এই দেখুন এখানে লাইট আছে, এখানে সেন্সরটা আছে, এগুলো হচ্ছে একবারে চার্জার পিনের পাশাপাশি। সেক্ষেত্রে আমরা যখন হিট দিব, তখন এগুলো অনেক সময় আমরা গলিয়ে ফেলি। আমি অনেক দেখেছি, প্লাস আমি নিজেও এরকম প্রথম করেছি। যখন হিট দিয়ে আমি চার্জার পিনটা ওঠাবো, তখন হচ্ছে এইটাকে আমি গলিয়ে ফেলেছি, লাইটটাকে গলিয়ে ফেলেছি, মানে চার্জার পিনটা ওঠানোর জন্যে। অনেক সময় আমি যদি এইখানে হিট সিন যে পেপারগুলো পাওয়া যায় ওগুলোও যদি দিয়ে রাখি, সেক্ষেত্রে অনেক সময় তবুও গলে যায়। প্লাস এদিকে যদি দেখাই, আপনি নিচ থেকে যে হিট দিবেন, নিচ থেকে হিট দিলে আপনার এইখানে আছে ক্যামেরার যে কানেক্টরটা, সেটা আছে। সেক্ষেত্রে হয় কি, এইটা গলে যায়। তো আমরা এইটাকে তো উঠাবো না, দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই নিচ পাশে আছে এই কানেক্টরটা, তাহলে আমরা নিচ থেকে হিট দেই যদি, তাহলে এইটা গলে যাবে। আর এই পাশ থেকে যদি হিট দেই, তাহলে আমাদের এইটা গলে যায়, লাইটটা প্লাস এইটা গলে যাওয়ার ফলে এগুলো কাজ করে না, লাইট কাজ করে না। তো আমি আসলে এই কাজটাই আমরা কিভাবে সহজে করতে পারি, সেই টেকনিকটা বোঝানো বা দেখানোর জন্যেই আমি আজকে এই কাজটা নিয়ে এলাম ভিডিওতে। তো চলুন বন্ধুরা, এটাকে আমরা কিভাবে করব কাজটা সহজে, সেটা করার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে এইটাকে প্লাস এই ক্যামেরা, এই সেন্সরটাকে প্লাস হচ্ছে আপনার এই লাইটটাকে আগে আমরা হেড দিয়ে তুলে ফেলবো। তুলে ফেলে তারপর আমরা বেশি করে হিট দিয়ে এইটাকে ওঠাবো। তো চলুন আমরা আগে বোর্ডটাকে পিসিপি আটক করে নিলাম। এখন আমরা যেটা করব, পেস্ট দিয়ে অল্প করে পেস্ট দিয়ে আমরা এগুলোকে আগে তুলে নেব, যাতে খুব বেশি ক্ষতি আমাদের না হয় চার্জার পিনটা চেঞ্জ করার সময় এই দুইটা কম্পোনেন্টে। ঠিক আছে, তো চলুন আমরা আগে এটাকে উঠাই, এই দুইটাকে। সেক্ষেত্রে আপনারা তাপমাত্রাটা আপনারা নিজেরা নির্ধারণ করবেন, আপনাদের হট গান অনুযায়ী যে পরিমাণ তাপমাত্রা ইউজ করা উচিত। তা আমি 320 পর্যন্ত তাপমাত্রা ইউজ করছি শুধু এই দুইটা ওঠানোর জন্যে। দেখুন আমার এই সেন্সরটা উঠে গেল, কোনো রকম পুড়ে নাই। আমি এটাও যদি উঠিয়ে আপনাদেরকে দেখাই, লাইটটা এমন জায়গায় বসানো
তো চার্জার পিনটা চেঞ্জ করতে গেলে দেখুন আমি কিন্তু দুইটাকেই উঠিয়ে নিলাম। এই দেখুন এটাকেও অক্ষত অবস্থায়, ও শিট, কোথায় যেন ছিটকে গেল। আচ্ছা, এটা আমি কি খুঁজে দেখছি। এই যে দেখুন, এটাকেও আমরা অক্ষত অবস্থায় উঠিয়ে নিলাম প্রথমে। এখন আমরা এইটাকে উঠাবো। দেখুন এখন কিন্তু আমাদের আর কানেক্টর পুড়ে যাওয়া বা এইখানে কোনো কম্পোনেন্ট পুড়ে যাওয়ার কোনো টেনশন থাকলো না। এখন আমরা এটাকে উঠাবো, পিনটাকে উঠাবো। দেখুন আমাদের পিনটা কিন্তু উঠানো হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ক্লিন করব ভালো করে। এর অরিজিনাল পিন আছে আমার কাছে, নতুন পিনটাকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং উইক দিয়ে এখন ভালো করে ক্লিন করে নেব। দেখুন ক্লিন করা হয়ে গিয়েছে। এবার আমাদের পিনটা আমরা বসাবো এখানে সুন্দর করে। দেখুন পিনটা একদম জায়গা মতো বসে গিয়েছে। এখন আমরা রাং দিয়ে পয়েন্টগুলো ঝালাই করে নেব। দেখুন যদি এইখানে আমাদের ওই লাইট বা ইয়াটা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ঝালাইও করতে পারতাম না ঠিক মতো। তো সেই ক্ষেত্রে আমরা তুলে ফেলে কিন্তু অনেক ভালো হয়েছে যে এখন আমরা সুন্দরভাবে এখানে ঝালাই দিতে পারছি। রাং দিয়ে আমরা এখানে ভালো করে আটক করে দিব যাতে পিনটা অনেকদিন টেকসই হয়। আমার ঝালাই হয়ে কমপ্লিট। এখন আমরা এটাকে পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নিলাম। আর একটু শক্ত হয়ে ধরার জন্য এই পাশে একটু ভালো করে ঝালাই দিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে পিনটা আমাদের জায়গা মতো বসে গিয়েছে যেখানে বসার। ক্লিন করে নিব। ক্লিন করে আমরা ওই লাইটগুলোকে এখানে বসিয়ে দিব। এখন আমরা এখন চার্জ হচ্ছে কিনা সেটা মেপে দেখব। তার জন্য আমরা চার্জার পোর্টটা ইনপুট করব। চার্জার পিনটা ইনপুট করলাম। এখন হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে
আমরা দেখব যে চার্জের ভোল্ট আমরা পাচ্ছি কিনা ব্যাটারি কানেক্টরে। দেখুন বন্ধুরা, আমি মাল্টিমিটার নিয়ে নিলাম। এখন প্লাসে রেডটা ধরে দেখুন আমরা 4.25 ভোল্ট পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের চার্জার পিনের কাজ ওকে হয়েছে। এখন আমরা ফোনটার যে কম্পোনেন্টগুলো খুলেছিলাম এগুলো আমরা লাগিয়ে দিব। তার জন্য এখানে ক্লিন করে নিলাম। আমরা এখন হালকা করে হিট দিয়ে আবার যেখানে ছিল সেখানে বসিয়ে দিব। আমরা ভিডিওটাকে ফাস্ট করে দিলাম, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই মাঝে মাঝে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটার, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আসলে লম্বা ভিডিও অনেকে দেখতে চান না আপনারা, সেই জন্যই আর কি। এখন যদি আপনাদেরকে সেটিং করার আগে দেখাই, দেখুন আমাদের ক্যামেরার কানেক্টরটা ঠিক আছে, কোনোভাবে পুড়ে যায়নি। প্লাস এদিকে দেখুন, এখানে যে ক্যামেরা কানেক্টরটা ছিল এটা একদম পরিপূর্ণ ওকে আছে। এখানে লাইটটা ওকে আছে, কোনো রকম তাপমাত্রা বেশি পেয়ে নষ্ট হয়নি। তো চার্জার পিনও ভালোভাবে লাগানো হয়েছে। এখন আমরা ডিসপ্লের সাথে কানেক্ট করে দেখব যে আমাদের চার্জ শো করছে কিনা। দেখুন আমাদের কিন্তু চার্জের লাইন পেয়ে গিয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। এভাবে কাজ করলে আশা করছি যে প্রত্যেকের কাজগুলোই পারফেক্টলি হবে। আসসালামু আলাইকুম।